শুভেচ্ছা বার্তা আলাদা করে তো একটা আন্তরিক আবাহন আমাদের সমস্ত মানুষের প্রতি থাকে এবং এই উৎসব মুখর দিনগুলিতে আমরা চেষ্টা করি যে এটা ব্যবসার বাইরে সারা বছর যে মানুষরা আমাদের সাথে থাকেন তাদের কাছে এই বিশেষ দিনগুলোতে একটু বাড়তি চাপ নিয়েও পরিষেবাটা যতদূর সম্ভব পৌঁছে দেওয়া যায় সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি এবং আমাদের পুজোর মেনু কার্ডে একটা খুব উল্লেখযোগ্য জায়গা থাকে পুজোর প্রতিশ্রুতি। সেখানে কিন্তু আমরা এটা ডিক্লেয়ার করি যে আমাদের কোয়ালিটি কন্ট্রোল ইউনিট তারা কিন্তু এই সময় খুব অ্যাক্টিভ থাকেন, অন্য সময়ের থেকেও এই পুজোর 4 দিন 5 দিন কিন্তু আমাদের কোয়ালিটি কন্ট্রোল ইউনিট খুব অ্যাক্টিভ থাকে এবং আমাদের কাস্টমার কেয়ার নাম্বার কোনো রকম পরিষেবায় কোথাও ঘাটতি হলে সেটাও ডিসপ্লে করা থাকে সমস্ত জায়গায়। সুতরাং সরাসরি মানুষের সাথে যোগাযোগ রাখবার এবং তাদের কাছে একটা তাদের ভ্যালু ফর মানিকে জাস্টিফাই করে আমরা পরিষেবাকে সুনিশ্চিত করতে চাই। এই ব্যাপারটাকে কিন্তু আমরা সারা বছর ধরে মায়েদের এই আলাদা করে যে ব্যস্ততা সেটাকে যতদূর সম্ভব আমরা রিলিফ রাখার চেষ্টা করি। আমি এখানে পুজোর বাইরে গিয়ে একটু একটা এক্সাম্পল দিই, যেমন ধরা যাক জামাই ষষ্ঠী। তো সেই সময় সাধারণভাবে এই রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ব্যস্ত থাকে জামাইদের আপ্যায়নের থালিগুলো তৈরি করতে। সেই সময় গ্র্যান্ড গসিপ কিন্তু একটি প্ল্যাটার তৈরি করে যেটা ধর্মীয়ভাবে এই চাল ইত্যাদি প্রভৃতি বাদ দিয়ে ধর্মীয়ভাবে ষষ্ঠীর যে প্ল্যাটার হয় সেগুলোকে একটা উপভোগ্য জায়গায় নিয়ে যাওয়া। এবং এতে কি হয় যে যে মায়েরা বাড়িতেও রান্নাবান্নাগুলো করেন তাদের প্রিয় মানুষকে খাওয়ানোর জন্য, দেখা যায় যে তাদের নিজেদের জন্য আর রান্না করে হয়ে ওঠে না। তো এই এমব্যালান্সনেসটা যাতে তাদের নিউট্রালাইজ হয় সেজন্য কিন্তু এটা গ্র্যান্ড গসিপ এক্সক্লুসিভলি মেনটেন করে এবং গ্র্যান্ড গসিপের একটি এক্সক্লুসিভিটির মধ্যে পড়ে যে এখানে একটি পিওর ভেজ সেকশন আছে, নো গার্লিক অনিয়ন, সেখানে ঢোকেই না, সারা বছর কোনো দিন ঢোকে না। ফলে পুজোর প্রসাদও কিন্তু এখান থেকে ডেলিভার করা হয়। ফলে এই অষ্টমীর উপবাস বা সন্ধি পুজোর উপবাসের জন্য যে মানুষেরা ধর্মীয়ভাবে, একদম খুব স্পেসিফিকলি বলছি, ধর্মীয়ভাবে যারা নিরামিষ আহার চান, ওই পনিরের তরকারি মানে নিরামিষ এটা নয়, কারণ বহরমপুরের ইন্ডাস্ট্রির রিয়ালিটি অনুযায়ী সেটা কিন্তু অনিয়ন গ্রেভি দিয়েই পনিরগুলো রান্না হয়। গ্র্যান্ড গসিপ এখানে একদম ব্যতিক্রম। গ্র্যান্ড গসিপ কিন্তু নো গার্লিক অনিয়নে, খুব বেশি না হলেও অন্তত 5-6টা অপশান গ্র্যান্ড গসিপে থাকে যেটা একদম পিওর ভেজ এবং সেটা সেপারেট কিচেনে তৈরি হয়। লাইভ যে কোনো সময় মানুষ আসলেও সেই কিচেনের অপারেশন দেখতে পারেন। আমরা সেটা অ্যালাউ করি, যেহেতু এটা একটা ধর্মীয় সেন্সিবিলিটির ব্যাপার থাকে, আমরা এটা অ্যালাউ করি, যে কোনো সময় মানুষ এটা দেখতে পারেন এবং মায়েদের জন্য আলাদাভাবে এই ধর্মীয় জায়গাটাকে বজায় রেখে গ্র্যান্ড গসিপ কিন্তু এই সার্ভিসটা দিয়ে থাকে। সুতরাং পুজোর সময়তেও যারা ধর্ম পালনের বাধ্যবাধকতার মধ্যে থাকবেন তাদের জন্যও কিন্তু গ্র্যান্ড গসিপের সেপারেট ফুড রেঞ্জ অ্যাভেলেবেল। আপনারা আসুন, এনজয় করুন। বাচ্চাদের জন্য কি রেখেছো আলাদাভাবে? বাচ্চাদের জন্য রেখেছি মেনু কার্ড। এখন বাচ্চাদের যেটা হয় সাধারণত এরা বাড়িতে যে ফুড স্ট্রাকচারে থাকে, যখন এদের রেস্টুরেন্টে আসে তখন দে আর ইউজ টু অ্যাভেল সাম ডিফারেন্ট ফ্রম দেয়ার হোম। কেন না, তো তারা বাবা মায়ের পাতে যে খাবারগুলো দেখে বা পাশের টেবিলে যে খাবারগুলো দেখে, এদের তখন একটা ওই মুহূর্তে একটা ঝোঁক তৈরি হয় যে বাবা পাশে, মানে এটা আমি প্রায় দেখি, আমি 15 বছর এই ইন্ডাস্ট্রিতে আছি, ওই টেবিলের ওইটা খাবো, ওই টেবিলের ওইটা খাবো, এই একটা ঝোঁক থাকে। তো এই ঝোঁকটা থাকবে। এইবার কিন্তু আমাদের ছোটোবেলায় যে একটি খুব জনপ্রিয় ম্যাগাজিন নয়, একটি কমিক স্ট্রিপ বেরোতো অমর চিত্রকথা, সেই অমর চিত্রকথা দুর্গারও একটা স্ক্রিপ্ট ছিল। সেই দুর্গার স্ক্রিপ্টটাকে অত্যন্ত ছোট করে আমরা মেনু কার্ডের মধ্যে রেখেছি। সুতরাং বাচ্চারা তো খাবে, আর এই যে খাবার দিয়ে তাদের যে ডিটেনমেন্ট টাইমটা থাকে, যে 15-20 মিনিট যে পরে খাবারটা নামে, এই সময়টা কিন্তু তারা কমিক স্ট্রিপটা পড়ে ফেলতে পারবে। আমার মনে হয় বাচ্চাদের জন্য কিন্তু এইবার একটা আলাদা মজা, বাচ্চার বাবা মারাও কিন্তু একটা নস্টালজিক এফেক্টের মধ্যে যাবেন। সুতরাং আমাদের মেনু কার্ডটাও কিন্তু প্রশংসিত হয় এবং আরও একটা মজার জিনিসগুলি, মেনু কার্ড চুরিও হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি আমাদের বহু মেনু কার্ড এক্সট্রা কপি রাখতে হয়। এটা আমাদের আলাদা করে ভালো লাগে যে গ্র্যান্ড গসিপ খাবারের বাইরে মানুষের সামগ্রিক বিনোদনের সাথে যে আমরা যুক্ত হতে পারি, এইটা কিন্তু আমাদের খুব একটা আলাদা আনন্দের জায়গা, প্রাপ্তির জায়গা। কাপল প্ল্যানিং পুজোর মধ্যে থাকে না, কারণ পুজোর মধ্যে এটা আমাদের অ্যাটলিস্ট বহরমপুরের একটা সাংস্কৃতিক রুচিও বলা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই কাপলরা ক্লাব হয়ে আসে। আই মিন যে 3টি বন্ধু, তাদের 3টি বান্ধবী, তারা একসাথে আসে।
সুতরাং আলাদাভাবে ডেডিকেটেড কাপল সার্ভিস যেটা ইয়ার ওয়াইড চলে, আমাদের আলাদা ক্যাফেটেরিয়া আছে, সেখানে সাধারণত বাচ্চাদের একটা আলাদা রকম ভিড় থাকে। আমিও আধবুড়ো হয়ে গেছি, আমিও খুব একটা সেই ফ্লোরে ভিজিট করি না, মানে তাদের যাতে কোনো রকম একটা হেজিটেশন তৈরি না হয়, একটা ডিসঅ্যাডভান্টেজ তারা কোনো কারণে ফিল না করে। সুতরাং ক্যাফেটেরিয়া আলাদাভাবে থাকার জন্য এটা কাপল ফ্রেন্ডলি বলাই যায়। কিন্তু পুজোর মধ্যে, এবং এটা আমি খুব ভালোবাসি, মানে আমার ঘরে উঠতি বয়সের বাচ্চা, সুতরাং এটা আমি ভালোবাসি যে বহরমপুরের ছেলেমেয়েরা কিন্তু পুজোর 4 দিন প্রেমিক প্রেমিকারা বেরোয়, কিন্তু তারাও কিন্তু একসাথে 2-4টে প্রেমিক প্রেমিকা একসাথে এসে জড়ো হয়, এবং তাদেরকে আমরা চেষ্টা করি যতদূর সম্ভব এই ফ্রেন্ডলিনেসটা বজায় রাখার জন্য। আর একটা বিষয় থাকে যে অনেক সময় এরা দুজন যখন আসে তখন তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটা প্রবলেম সব রেস্টুরেন্টেই ফেস করতে হয়, কারণ একটা বড় টেবিল হয়তো খালি আছে, সেখানে দুজনকে দিয়ে কর্তৃপক্ষ চায় না যে বিজনেসটা লস হোক, তাদেরকে ডিটেন করিয়ে দেওয়া হয়। গ্র্যান্ড গসিপ সেটা একেবারে করে না বলছি না, কিন্তু গ্র্যান্ড গসিপ টেবিল শেয়ারিংয়ের একটা পদ্ধতিতে যায়। কিন্তু এই শেয়ারিংয়ের সময় চেষ্টা করা হয় এমনভাবেই দুটো কাপলকে নেগোসিয়েশনের মাধ্যমে স্টেবল করে দেওয়া একটা টেবিলের মধ্যে, যাতে তারা কেউ কাউকে ইন্টারাপ্ট না করে, তাদের কোনো ডিস্টারবেন্স, আদারওয়াইজ ডিস্টারবেন্সেসগুলো অ্যারাইজ না করে। একটু তো অসুবিধা হয়, কিন্তু পুজোর মধ্যে এটা মানুষ মেনে নেয়। এটুকু কর্তৃপক্ষের তরফ থেকে আমার বলার। স্পেশালিটি একটাই কথা সব মেনু সম্বন্ধেই, সেটা হচ্ছে যে এর কোয়ালিটি কন্ট্রোল। আমি প্রায় 15 বছর এই ইন্ডাস্ট্রিতে আছি, যদি আমার প্রতিষ্ঠান আলাদা ছিল পূর্বে, বছর 3 আমি গ্র্যান্ড গসিপের সাথে যুক্ত। বিরিয়ানি তো অবশ্যই স্পেশালি তৈরি করা হয়, কলকাতা থেকে আমরা রাঁধুনি এই সময় নিয়ে আসি। আগে লালবাগের খুব বিখ্যাত কারিগর ওয়াইদা বানাতেন, তার বয়স হয়েছে, ফলে আমরা এখন কলকাতা থেকে প্রেফার করি আনতে। একটু স্বাদেরও বৈচিত্র্য তৈরি হয়, আমাদের এখানে তো একটু মিষ্টি স্বাদের বিরিয়ানি হয়, সেটা একটু কলকাতা স্টাইলের কনভার্ট হয়, এটা মানুষ খুব ভালোভাবে নেন। এবং বিরিয়ানির সাথে রেজালা, চাপ এগুলো ওই কলকাতার মিস্ত্রিরাই বানায়, এটা একটা আলাদা জায়গা। মাংসের মাটন ভুনা, এটা আমাদের খুব হিট ডিশ, বাংলাদেশি মাটন এটা খুব হিট ডিশ, কালা ভুনা খুব হিট ডিশ, এগুলোও কিন্তু পুজোতেও আমরা এই চাপের মধ্যেও কিন্তু অ্যাভেলেবেল রাখি। এবং এগুলোর একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা যেহেতু বাল্ক কুকিং হয়, এর কোয়ালিটিটা 100% অ্যাসিওর করা সম্ভব হয়, কারণ বারবার যেগুলো রান্না হয় সেগুলো সবসময় চেখে দেওয়া সম্ভব হয় না, কিন্তু বাল্ক কুকিংয়ের ক্ষেত্রে কিন্তু সেটেলমেন্টটা একবারে হয়ে যায় বলে এটা আমরা দাবি করতেই পারি যে এটা কোয়ালিটিতেই আপনি সারা দিন ধরে এই কোয়ালিটিটা পাবেন। আর যেটা মজার জায়গা সেটা হচ্ছে স্ন্যাক্স স্টার্টার ইউনিট, এটা কাবাবে হতে পারে, ডিপ ফ্রাই হতে পারে। এখানে কিন্তু বেশ কিছু ভ্যারিয়েন্ট যেগুলো মানে খুব প্রেফারেবল হতে পারে, যেমন এইবার থাকছে ফিশ রোল, অর্থাৎ ভেতরে মাংসের কিমা এবং বাইরে বোনলেস ফিশের একটা ফিলেট, সেটাকে র্যাপ করে একসাথে একটা ভাজা হয়, ফলে মাছ মাংসের একটা কম্বাইন্ড পাঞ্চ। এটা কিন্তু খুব একটা স্টেডি আইটেম। এইবার পুজোতে আমরা কিছুদিন আগে একটা ট্রায়াল রান করেছিলাম, সেখানেও খুব হিট করেছিল, এবং তার ফিডব্যাকের উপরে আমরা এই পুজোতে এটা রাখছি। আওধি সিস কাবাব, এটা একদম একটা ডিফারেন্ট ফ্লেভার, একদম মানে নবাবি যে স্ট্রাকচারটা কাবাবের, সেটা আমরা সব কাবাবে যে টিক্কা, হোয়াইট যে কোনো টিক্কা অর্থাৎ রেসিপি বা ইত্যাদি যেগুলো থাকে, সেগুলো তো একটা ইউজুয়াল টেস্টে বহরমপুরে চলে এসছে, কিন্তু আওধি সিস কাবাব কিন্তু অনেকটাই প্রাচীন টেক্সচার আমরা ধরে রেখেছি, খুব স্পেশালিটি মেনু হিসেবে থাকছে। মুড মশলাম থাকছে, ডাব চিংড়ি থাকছে, বাসন্তী পোলাও এই সময় গ্র্যান্ড গসিপ আলাদাভাবে বানাই, এটা অবশ্য পিওর ভেজের জিনিস। আমরা বিজ্ঞাপনে অনেক সময়তেই কিন্তু বাসন্তী পোলাওয়ের সাথে মাটনের যে আমাদের স্পেশালিটি ডিশগুলো থাকে সেগুলো দিয়ে এটা আমরা বিজ্ঞাপন করি। সুতরাং এই ধরনের একটা ওয়াইড রেঞ্জ, মানে পুজোর মধ্যেও কিন্তু আমরা মোর দ্যান 50 মেনুকে কিন্তু কভারেজ দিই। আর একটা জিনিস হচ্ছে আমাদের মেনু কার্ডে এটা ডিক্লেয়ার থাকে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আওয়ারে কিছু সারপ্রাইজ মেনু দিই, অর্থাৎ হয়তো দেখা গেল যে 2 ঘন্টার জন্য আমরা স্পেশাল কাবাব দিয়েছি, কিছু ড্রিঙ্কস সার্ভ করেছি, কিছু ডেজার্ট সার্ভ করেছি, অল থ্রু দ্য ডে নয়, কিন্তু এটা মাঝে মাঝে একটা সারপ্রাইজ মেনু হিসেবে কিন্তু আছে, এটা আমরা সারপ্রাইজই রাখবো। সেখানে স্পেশালিটি স্ন্যাক্স থাকতে পারে, ডেজার্ট থাকতে পারে, মেন কোর্স থাকতে পারে, এটা কিন্তু থাকছে। ফলে এই সারপ্রাইজ কখন থাকবে, কোন আওয়ারে থাকবে, এটাও আমরা ডিক্লেয়ার করি না, এটা ওই সিচুয়েশনের উপর দাঁড়িয়ে আমরা হ্যান্ডেল করি, এবং এটা মানুষ এনজয় করেন।